মুস্তাকিম। আল্লাহ আমারে সোজা রাস্তা দাও, প্রতিষ্ঠিত একটা রাস্তা, সোজা রাস্তা, যে রাস্তার এই পার দুনিয়া ওই পার জান্নাত, এমন একটা সোজা রাস্তা আমার দরকার। আল্লাহ বললেন, গোলাম এই সোজা রাস্তা তোরে কেউ দিতে পারবে না, ওইটা আমার কাছে চা, বাকি যা লাগবে তোর সৃষ্টির আগেই দিয়ে দিছি। সুবহানাল্লাহ। তোর রিজিক লাগবে, তোর হায়াত লাগবে, অক্সিজেন লাগবে, চোখ লাগবে, হাত লাগবে, মুখ লাগবে, এরপর রিজিক লাগবে, যত যা লাগবে তোর চাওয়ার আগেই আমি তাকদিরে বরাদ্দ দিয়েছি। তোর সৃষ্টির 50,000 বছর আগে আমি তাকদির লিখে দিয়েছি। সুতরাং দুনিয়ার অন টাইম জিনিস যেটা থাকে না সেটা তোর চাওয়ার দরকার নাই। 10 তলা নিয়ে যদি থাকতে পারতি তাইলে না হতো, 5 তলায় যদি বসবাস করতে পারতি তাইলে না হতো, রেডি করবি, ভিতরে ঢোকার ক্ষমতা হতো, সুযোগ হয়তো পাবি। পত্রিকায় দেখলাম একজনের জুতা বানাইছে, এক জোড়া জুতার দাম বলে 10 লাখ টাকা। ওরে আল্লাহ, বিশ্বাসী হচ্ছে না। পরে সাংবাদিক বলছে না হবে, কারণ হলো হরিণের চামড়া আর কুমিরের চামড়া ছাড়া জুতা পছন্দ হয় না। যদি নিজের টাকায় হয় সমস্যা নাই, কিন্তু জনগণের টাকা হলে জুতা দিয়া বাড়ি কপালে আছে না নাই? আল্লাহ বলবে খুযুহু ফাগুল্লু, বেটা ধর আর এর গলার মধ্যে বেড়ি লাগা, পায়ে বেড়ি লাগা, হাতে হ্যান্ডকাপ লাগাই দুনিয়ার আসামিদের। আল্লাহ বললেন আমার দরবারে যদি আসামি হয়ে যাও, আল্লাহ বলবেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউনাহা 70 যিরাআন ফাসলুকু। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ধর এদের গলার মধ্যে বেড়ি লাগা, গলার মধ্যে বেড়ি লাগে টেনে নিয়ে যা। আল্লাহ বললেন 70 হাত শিকল দিয়া বাঁধ। কারণ এদেরই আইন, এরা দুনিয়ায় আসামি বাঁধার জন্য মোটা মোটা রশি লাগাতো। ওরে হুজুরের হাতের মধ্যে হ্যান্ডকাপ, পায়ের মধ্যে বেড়ি, তারপরে এরকম গরুর মতো মোটা রশি লাগাইয়া বলছে গায়েব ওই জানাজায় নিয়ে গিয়ে বলতেছে যে 3 ঘন্টা ছুটি, জানাজা পড়ো। এরে বাবা, বাবার জানাজা পড়তে পড়তে কি হুজুর পালাবে? হুজুর নিয়ে গেছে জানাজা পড়তে দড়ি বাঁধে। অপরাধ যদি হুজুর করে দড়ি আরো মোটা নিয়ে যা, 14 দড়ি লাগান, আপত্তি নাই। তবে অপরাধ যদি না হয়, নিরপরাধ আলেমদের যদি দড়ি পরান, সাধারণ নিরপরাধ মানুষে যদি বেড়ি পরান, ডান্ডা বেড়ি লাগান, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কিয়ামতের ময়দানে আমার বান্দারে কষ্ট যদি দিস, আমি বলবো খুযুহু ফাগুল্লু, ধর গলার মধ্যে বেড়ি লাগা, 70 হাত শিকল দিয়া বাঁধ। 1 হাত শিকল দিয়া বাঁধলে কাম হয় জাহান্নামের শিকল। আল্লাহ বলবেন সুম্মাল জাহিমা সাল্লু, 70 হাত শিকল দিয়া বাঁধ, আর এর জাহান্নামে নিয়ে যা, ঢাকায় নিয়ে যা। আমার প্রিয় উপস্থিতি খেয়াল করেন, আল্লাহ বলছে গোলাম তুই কি চাস বল, আমার কাছেই যদি চাস, আর কারো কাছে চাস না। কোন আল্লাহ কারো কাছে চাস না। পরের দিন মাজারে গিয়া কুসুমবার শাহী মসজিদে গিয়া দিঘির মধ্যে মাছ ছাঁকা দিচ্ছে, আর বলতেছে যে মাছ যদি উঠে তাহলে সোল হবে, মাছ না উঠলে সোল হবে না। শাহপরানের মাজারে গিয়া মাজারে তুলে পেটের মধ্যে মাখতে চাবো, আব্বা সোল দাও, আছে না নাই? আর হুজুর যে পানের মধ্যে বাকড় দিছে আর বলছে যে আব্বা এই 4 বাট পড়লি আইছি, লেখাপড়া করিনি, এই চুরি ধুরি করে এই খায়া ঘুবু ঘুরা টোকায় 60 লিয়ে আইসে, আব্বা পাস করার ব্যবস্থা করে দে। সিটা আব্বার কাছে নিয়ে আসছে। ভিডিও দেখেননি আপনারা? আল্লাহ বললেন কয়টা ভিডিও আর তোরা দেখবি, কয়টায় আর ভাইরাল হবে? হাজারো ভিডিও আছে, লক্ষ ভিডিও আছে, যা কোনো প্রকাশ পায়নি, ভাইরাল হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মা ইয়ালফিযু মিন কাওলিন
إلا لديه رقيب عتيد তোমার মুখ দিয়ে এমন একটা ওয়ার্ড এমন একটা শব্দ উচ্চারণ হয় না যার রেকর্ড হচ্ছে না, যার অডিও হচ্ছে না, ভিডিও হচ্ছে না। ও বক্তা, কথা যা বলবে হিসাব করে বলো, তোমার সব কথার রেকর্ড হচ্ছে। তুমি কি কোরআন হাদিস দেখে কথা বলতেছো নাকি জনগণ দেখে, নাকি সভাপতি দেখে, না চাকরি দেখে কথা বলতেছো? হিসাব করে বলো। আল্লাহ বলেন সব রেকর্ড হচ্ছে, খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে কি দরকার? আল্লাহ বলেন গোলাম তোর কিচ্ছু চা লাগবে না, বাকি না চাইতে দিয়েছি। তোর যেটা বেশি প্রয়োজন সেটা হলো তুই পথ হারা বান্দা, তুই পথ হেরে অন্যদিকে চলে যাবি, তুই আমার কাছে চা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমার একটা সোজা রাস্তা দেখাও। এই সূরার এটা হলো ৮ পৃষ্ঠার প্রথম পড়ছি, আবার ৯ পৃষ্ঠার প্রথমে যদি পড়েন তাহলে দেখবেন আল্লাহ বলছেন আমার রাস্তা কোনটা। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া জুব্বা টুপি আর এগুলা দিয়া যদি হতো তাহলে তো আমরা আগে চলে যেতাম। আল্লাহর নবী বলছে হুজুর জুব্বা দেখে হবে না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, অন্তর দেখবেন আর আমল দেখবেন আল্লাহ। আল্লাহ বলেন হুজুর জুব্বা থাকবে না, টুপি থাকবে না, হুফাতান উরাতান গুরলান, গায়ে কোনো কাপড় থাকবে না, পায়ে কোনো স্যান্ডেল থাকবে না, খাতনা থাকবে না। অমন করে হাসরের উত্তপ্ত ময়দানে দান করে রাখবো। খামসিনা আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন, ৫০,০০০ বছর সমান একটা দিন হবে, ওখানে দাঁড়িয়ে রাখবো। আমার প্রিয় উপস্থিতি, আল্লাহ বললেন ঈমানদার তারা যারা লড়াই করে, সংগ্রাম করে, মিছিল করে, মিটিং করে, কথা বলে, বক্তব্য দেয়, সব আল্লাহর জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য। আল্লাহর জমিনে আল্লাহর আইন, ব্রিটিশ ইংরেজ নিজেদের বানানো আইন বাদ দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য লড়াই করে, এরা ঈমানদার। ফতোয়া কার? ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুতি ফাকাতিলু আউলিয়াশ শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। ওয়াল্লাযীনা কাফারু, আর কাফের তারা, ফতোয়া নেন আল্লাহর কাছ থেকে। সূরা নিসা ৯ পৃষ্ঠার প্রথম আয়াত পড়বেন। আল্লাহ বলছেন কাফের তো তারা ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, এরা তাগুত প্রতিষ্ঠার জন্য মানুষের আইন, দলের আইন, ব্রিটিশের আইন, গম খাওয়া আইন, এরপর জমি দখলের আইন, যত রকমের খায়খোর আইন আছে, রড মেরে বাঁশ দেওয়ার আইন, এরা সুযোগ সন্ধানী, এরা দুনিয়ার নিজেদের আইন সুবিধা মতো আইন প্রতিষ্ঠা করবে আর জনগণের মাল। আজকেই আপনার এই মাহফিলে আসার আগে খেতে খেতে একজন বিশিষ্ট আলেম কথা বলতে বলতে এক সময় তিনি বললেন যে হুজুর আমি আমার মসজিদে একটা ওয়াজ করছি। আমি বললাম কি ওয়াজ করছেন? উদাহরণ দিয়ে বলছি। এক লোকে খেতে বসছে, ওই ডাউলের মধ্যে আম দিয়ে ডাউল পকাইছে, একটু যাতে করে আম্বলটা প্রকাশ পায় এই জন্য ডাউলের মধ্যে আম দিয়ে ডাউল পাকাইছে, খেতে ভালো লাগতেছে। তো একজনের কাছে একটা আমের বীজ, ওই আঁটিটা গেছে, বেচারি আঁটি নিয়ে খুব চাটাচাটি করতেছে, কিন্তু কোনো স্বাদ। হোটেলের বা যারা রান্না করছে তাদের ডেকে বসে গেলে আমের আটিটা এত চাটাচাটি করি কিন্তু কোনো আম্বল নাই, স্বাদ নাই, ব্যাপার কিনে কয় স্যার কিছুক্ষণ আগে ওটা একজন খুব চাটছে। এর ৫৩ বছর ধরে দেশ চাটাচাটি করে জনগণের পিঠের চামড়া সিদ্ধ খাই ফেলছে।
এ কথা বলেন ঠিক না বেটে? এই তাগুতের আইনের সুযোগ নিয়ে ছাটাছাটি করতে হবে না। এই 56,000 বর্গ কিলোমিটারের এই জমিন আল্লাহর দেওয়া জমিনে আল্লাহর আইন আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করার জন্য রক্ত লাগবে, জীবন লাগবে, কারা কারা দিয়ে আবারও যুদ্ধ করতে রাজি আছেন? হাত উঁচু করে দেখা। আমার প্রিয় নওগাঁবাসী, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম মানুষের আইন, দলের আইন, তাগুতের আইন, ব্রিটিশের আইন, ইংরেজের আইন জন্য তুমি মিছিল করবা, মিটিং করবা, অর্থ দিবা, চান্দা দিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি কাফের হয়ে মরবা, তোমার নামাজ রোজা যা আছে উলাইকাল্লাযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া মা লাহুম মিন নাসিরিন। আল্লাহ বললেন তোর নামাজ রোজা হজ যাকাত হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আয়াতটা লিখে গিয়া বাড়িতে 100 বার পড়বেন। তারপর তাগুতের আন্দোলন যদি করতে মনে চায় করবেন, আর যদি মনে না চায়, কাফের হতে মনে না চায়, আজকে থেকে তওবা করেন। তাগুতের আন্দোলন করে কাফেররা, তাগুতের আন্দোলন করে কাফেররা, তাগুতের আন্দোলন করে মুনাফিকরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বললেন মুনাফিক হয়ে মরবি, জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গায় যাবি। আমার প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওয়াদা করলাম যে আল্লাহ তোমার আইন ছাড়া কারো আইন মানি না, তোমার হুকুম ছাড়া, তোমার সংবিধান, তোমার কনস্টিটিউশন ছাড়া আর কারো কনস্টিটিউশন মানি না। আল্লাহ বললেন গোলাম তুই নামাজে আসলে কথা বলিস, আর নামাজের বাইরে গেলে ব্রিটিশের আইন মানিস। নামাজে আসলে কথা বলিস, আর নামাজ থেকে বের হয়ে গেলে তুই রাস্তার বাম দিক দিয়ে চলিস, আর আইন মেনে সিটার। কথা বলে রাস্তার বাম দিক চলেন, আমরা চলি কার আইন মেনে? তাগুতের আইন মেনে। 53 বছর ধরে আল্লাহর ডান দিকের রাস্তা কেটে দিয়া যদি এখন জিজ্ঞেস করি এখানে কারা কারা ডানপন্থী, একবার আবাল বনিতা বৃদ্ধ ছোট বড় সকলে হাত তুলে বলবেন ডানপন্থী। রাস্তায় যাবেন কোন দিকে? বাম দিকে। একটা লোকমা পর্যন্ত আজ পর্যন্ত 53 বছর ধরে নিজে রাস্তার বাম দিকে চলছে, এটা হচ্ছে না। কিন্তু হুজুর খালি 3 রাকাতের বেলা উপরে উঠে না উঠে যদি বসতে লাগে তাহলে হুজুর বসা যাবে না, ওঠেন, অথবা উঠা যাবে না, বসেন। রাকাত ভুল করছেন কেন? একটু ভুল করতেই আপনারা লোকমা মারেন। 53 বছর ধরে মানুষের আইন, তাগুতের আইন, ব্রিটিশের আইন, ইংরেজের আইনের পিছনে ঘুরছেন, ওই আইন বাস্তবায়নের জন্য চেষ্টা করছেন। যারা চেষ্টা করছেন তাদের বলি, রাগ করলো আমি হক কথাটা বলি আপনাদের ভালোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলাম ছাড়া অন্য কোন মতবাদ, অন্য কোন জীবন ব্যবস্থা, অন্য কোন পুঁজিবাদ, সমাজবাদ, সমাজতন্ত্র, রাজতন্ত্র, পরিবারতন্ত্র, এরপরে ধর্মনিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদ, যত মতবাদ আছে সব হারাম 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 হারাম। ওই শত ফতোয়া লাগবে নিয়ে যায়। ইসলাম ছাড়া আল্লাহ বললেন ইসলাম শুধুমাত্র কেবলমাত্র ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম মেনে নামাজ পড়বি, ইসলাম মেনে রোজা করবি, ইসলাম মেনে ব্যবসা করবি, ইসলাম মেনে রাজনীতি করবি, ইসলামের আইন মেনে বিচার করবি। আল্লাহ বললেন ইসলামের আইন মেনে বিবাহ করবি, ইসলাম মেনে তালাক দিবি, ইসলাম মেনে জামা পরবি, টুপি পরবি, চুল কাটাবি। আল্লাহ বললেন টয়লেটে যাবি, বঙ্গভবনে যাবি, রান্না করে যাবি, যেখানে যাবি সেখানে আইন মানবি কার? এটার অর্থই হলো ইয়্যাকা না'বুদু
نستعين আল্লাহ বললেন গোলাম তোর ওয়াদা যদি সত্য হয় এখন বল তোর কি দরকার আল্লাহ আমারে সোজা রাস্তা দেখান আল্লাহ বললেন ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম আল্লাহ বললেন আনি'বুদুনি সোজা রাস্তা চাস দৈনিক এসে 5 বার নামাজে প্রতি ওয়াক্তে প্রতি রাকাতে আমাকে বলি সোজা রাস্তা আনি'বুদুনি আমার গোলামি কর 24 ঘন্টা কত ঘন্টা একটা সেকেন্ড তুই কারো গোলামি করতে পারবি না আল্লাহ বলছেন তো সব দিছি আমি বল তোর নেতা কি দিছে যে তার আনুগত্য করবি ব্রিটিশ কি দিল যে তার আনুগত্য করবে ইংরেজ কি দিচ্ছে যে 53 বছর ধরে ব্রিটিশ আর ইংরেজের আইন দেয় সংবিধান তৈরি করছিস বল গোলাম তোর তো শরমও থাকার কথা লজ্জারও থাকার কথা তুই হেইয়া বড় এক টুপি মাথা দিয়ে রুমাল আর জুব্বার সাইজ দেখে মনে হচ্ছে কেবল যদি জান্নাত থেকে এসে নামাজ শুরু করে বলছে আল্লাহ তোমার গোলামি করে আর কার গোলামি করে তুমি তো কেবলই আল্লাহর আইন অমান্য করে আসলাম তুমি তো নামাজ পড়ে ঘুষের টাকা পকেটে নিয়ে যা অফিসে ঘোরো এই তোমার ঘুষের টাকা ছাড়া হজের পাসপোর্ট হয় না আর কত সিটারি করবে আল্লাহর সাথে এই দেশ যারা 53 বছর ধরে চালিয়েছেন জান্নাত তো দূরের কথা জাহান্নামের কোনো ভালো জায়গা নাই ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার তাগুতের আইন মানুষের বানানো আইন দিয়ে যারা রাষ্ট্র চালায় সমাজ চালায় এরা তাগুত ওয়াল্লাযিনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত এদের লড়াই এদের সংগ্রাম মিছিল মিটিং সব তাগুতের জন্য আল্লাহর ঈমান আর তাগুত এই দুটো কোনোদিন একসাথে রাখেননি রাখবেন না থাকতে পারে না ঈমান হচ্ছে এক বোতল স্বচ্ছ পানি আর তাগুত হচ্ছে এক ফোঁটা টয়লেটের পানি কথা বুঝাতে পারলাম ঈমান হচ্ছে 80 বছর 100 বছরের নামাজ রোজা হজ যাকাত এটা হচ্ছে আমল আর ঈমান আর তাগুত হচ্ছে এক ফোঁটা টয়লেটের পানি এই 100 বছরের আমলের সাথে যদি একটা তাগুত মিশান আল্লাহ বলছেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা আল্লাহ ফেরেশতা করবেন এই ফেরেশতার আমলনামা পাল্লায় উঠাচ্ছে এটা ওজন হবে না এটা ওজন হবে না এই তাগুতের আইন পছন্দ করত কারণ তাগুতের আইন মানলে গম চুরি করা যায় বাড়ি দখল করা যায় ভোট চুরি করা যায় রোড চুরি করে রোডের বদলে বাঁশ দেওয়া যায় কথা বলে ঠিক না ঠিক রাগ করলেন আপনারা 53 বছর ধরে চাটতে আম্বল মিষ্টি কিছু নাই সব খেয়ে ফেলেছে এখন বলছে শান্তি কই আল্লাহ বলছে কিসের শান্তি এই তাগুতের আইন মানে কিসের শান্তি শুধুমাত্র কেবলমাত্র ইসলাম মানলেই শান্তি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুতে শান্তি পাবি না আল্লাহ বলছেন ওমান আরাদা আন যিকরি আমার উপদেশ আমার আইন মানবি না ব্রিটিশের আইন মেনে চলবি চল ফাইন্না লাহু মাঈশাতান দানকা তোর দুনিয়ার জীবন আমি দুর্বিষহ করে তুলে ফেলব তুই বাজারে গেলে শান্তি পাবি না বিয়ে করে বউলিয়া শান্তিতে থাকতে পারবি না ছেলে মেয়ে নিয়ে শান্তিতে থাকতে পারবি না বাজারে গেলে শান্তিতে বাজার করতে পারবি না রাজনীতি করলে শান্তিতে রাজনীতি করতে পারবি না মারামারি হানাহানি কাটাকাটি ছেলে মেয়ে বিশ্ববিদ্যালয়ে রেখে আসবে শান্তি পাবি না বলেন আল্লাহর আইন না মানার কারণে শান্তির আগুন দাবানল জ্বলছে যে আইন তৈরি করেন যতবারই সংবিধান চেঞ্জ করেন আল্লাহর দেওয়ার সংবিধান ছাড়া শান্তি আসবে না কথা বলেন ঠিক না বেটে আল্লাহ বললেন তোর জীবন আমি দুর্বিষহ করে ফেলবো তোর টাকা পয়সা গাড়ি বাড়ি সব থাকবে কিন্তু শান্তি থাকবে না শান্তির জন্য 14 তলা বানায়া 26 জন গার্ড লাগায় শুয়ে থাকবি আল্লাহ বললেন ট্যাবলেটের পর ট্যাবলেট মারবি কিন্তু ঘুম দেব আর একজন রাস্তার উপরে রিক্সা দাঁড় করায়া বালিশ লাগে না বিছানা লাগে না দামি খাট লাগে না 14 তলায় যাওয়া লাগে না ওরে গাছতলায় দাঁড়ায়া রিক্সার উপরে মাথা লাগায়
সিটের সাথে মাথা লাগায় দেয়া, মুহূর্তের মধ্যে ঘুম। আইসা ধাক্কা দিয়ে বসে বেড়া, শুইতে শুইতে নাক ডাকাতে শুরু করছিস। পয়সা একটু ছায়া পাইছে, একটু রেস্ট পাইছি, খুব আরামের ঘুম, ডাক দিলেন কা করে তুই রিক্সার উপরে ঘুমাস আর আমি 14টা বড়ি মারি, তারপরও ঘুম নাই। আল্লাহ বললেন আমি শান্তি দেব না, তোর ফ্রিজ ভর্তি করা গরু থাকবে, খাসি থাকবে, দেশি মাছ, বিদেশি মাছ, ছোট মাছ, বড় মাছ সব থাকবে। আর আমি ডাক্তার দিয়ে লিখে দিব গরু খাবি না, খাসি খাবি না, হাঁসের ডিম খাবি না, আরে চর্বিযুক্ত খাবার খাবি না, ভাজা খাবি না। এরপর হাঁস খাবি না, খাবো কি? কয় ঘাস খা। ঘাস খাওয়ার ফতুয়া জারি হয়েছে না হয়নি? আল্লাহ বলছেন আপাতত ঘাস খাওয়াচ্ছে। আল্লাহ বললেন এই গরুরা কোনোদিন আমার আইন অমান্য করে না, ছাগলের অমান্য করে না, ওই পাখিগুলি আমার আইন অমান্য করে না। এখন দামি চাল কিনা তোরা ঘাস খা, আর দামি চাল কিনা গরু খা। দেখেন গরু যেটা খাবে 60 টাকা কেজি, কবুতরেরটা 60 টাকা কেজি, আর বাড়িতে নিয়ে আসছে 40 টাকা কেজির ওইটা। তাও আবার ডাক্তার বলতেছে যে সকালবেলা 2টা রুটি, রাত্রেবেলা 2টা এত বড় বড় রুটি, আর দুপুরবেলা 2 চামচ গইনা খাবেন। আর যদি মিষ্টি খেতে মনে চায় তখন দেখবেন যে বাড়িয়ালে ওই মিষ্টি সাইডবার এরকম মানে জীবন মারা লল্লি গরু, ওই সিপ যদি লল্লি মারে ফেলে মানুষই মরে যাবে। ওরকম একটা 4টা সিপ দেওয়ার পরে ওই কুসরের সুবার মতো নিয়ে এসে বলছে যে খাও, মিষ্টি দেখলেই তোমার চোখ বড় হয়ে যায়, মুখে পানি আসে। গরু গোস্ত সবাই খাবে, আপনার সমস্যা ঘাস মাছ দিয়ে এসে বলছে তুমি চালাও, আর তোমার নাতিপুতি ছেলে মেয়ে ওরা গোস্ত খাচ্ছে। ওই সেন্ট শুনে কি আর সেই 20 বছরের আগে 4 কেজি গোস্ত খাওয়ার কথা মনে পড়ছে? খেতে চাইলেও তখন 1 পিস ধুয়ে নিয়ে এসে বলবে যে এটা খাও, খাইয়ে দে, শুকরিয়া করো। আল্লাহ বললেন ফাইন্না লাকুম মাঈশাতান দানকা, নামাজ পড়বি, রোজা করবি, ও শান্তিতে ফেলবো, জুব্বার পকেটে পকেটে নিয়ে অফিসে অফিসে ঘুরবি, ফাইল পার হবে। কি বলছেন? বাস্তব সাক্ষী। 5 তারিখের পরে, 5 তারিখের আগে এক অশান্তি বলছে হুজুর, এখন আর এক অশান্তি। একজনে দখল করেছিল, আর একজনে এসে বলছে চাবি দে। এতদিন তোর কাছে ছিল, এখন আমি মাস্তান, আমাক দে। ও সে দিঘির মাছ মার, আমার এলাকায়, আপনাদের বদল গেছে ভালো। দিঘির মাছ মারে 5 তারিখের পর সবাই মিলে কে কোনটে নিয়ে যাবে। আমি বললাম ব্যাপার কি? হুজুর বিজয়ের আনন্দ। আরে সেটা বিজয়ের বলে আনন্দ? আম্মাস কি তোমার আব্বা ছাড়ছে? ও হুজুর এই কথাটা আপনি কি বিজয়ে খুশি হন নাই? আমি বলছি খুশি হয়েছি মানে আমার বাড়িতে মাছ পাঠাবি, বলেন খালি দেখেন কোনটা নেবেন। হুজুরও খাওয়াবে, দোয়া লাগবে না? আমি বললাম মাছ তো তোমার বাপে ছাড়েনি। কি কোন হুজুর এতদিন দখল করেছিল জনগণের দিঘি, সরকারি দিঘি। আমি বললাম দখল করে অল্প দামে হয়তো কেউ হস্তান্তর করেছে, কিন্তু যিনি টেন্ডার নিয়েছেন তার টাকায় মাছ ছাড়া। ওর হকটা কিভাবে তোমরা কিয়ামতের ময়দানে ফেরত দিবা? এটা তো টাকা দিয়ে কাম হবে না। ওলা ইউকবালু মিনহা আদলুন, আল্লাহ বললেন দুনিয়ায় টাকা দিয়ে কাম হয়, মারার পরও যায় টাকা মারে দিয়ে আসলে আর বিচার হয় না। আজকে মোবাইল বাজারে গিয়া দেখি ছাত্র ছাত্রীরা, ছেলে মেয়েরা গোটা মোড় ঘেরাও করে বলতেছে আমার ভাই খুন কেন, বিচার চাই। এটা ছোট্ট পোলাপান মারিয়া বলছে যে হাত পা কাটা, মনে হচ্ছে যে একদম পাক্কা হত্যাকারী। বুঝে হুজুর বিচার নিয়ে সিলিমিনি হচ্ছে। আমি বললাম ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আদালতে ঘুরবি দিনের পর দিন, জুতার তলা হয়ে যাবে, ভালো মানুষেরা শাস্তি পাবে, অপরাধ করার পর টাকা দিয়ে বেঁচে যাবে। আল্লাহ বললেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তুমি নামাজ আল্লাহর আইন দিয়ে পড়বা, কিন্তু বিচার আল্লাহর আইন দিয়ে করবা। এ তোমার কিসের নামাজ? তুমি হুজুরকে একদিন ছাড় দাও না। আমরা 12 মাস তারাবি পড়াবো, সমস্যা কি? হাফেজ মানুষ। বদলগাছি 1 মাস, তারপর ধামরহাট 1 মাস,
নওগাঁ 1 মাস, এভাবে 12 মাস পড়লে তো ইনকাম বেশি হবে। দেবেন সুযোগ? পড়বেন? শাওয়াল মাসে তারাবি পড়বেন? রোজার মাস ছাড়া কে? আমাদের বেলা সুযোগ নাই, কোরআন হাদিসের বাইরে যাওয়ার জায়গা নাই। রাষ্ট্রীয় ইমাম যখন নিযুক্ত করেন তখন মাথায় চিন্তা থাকে না, ইসলাম থাকে না। মসজিদের ইমাম বানাতে গেলে তখন ফিতা নিয়ে কেউ দাড়ি মাপে, কেউ জুব্বা মাপে, কেউ বসে কল কোন জায়গায় বিয়ে করছেন, সুদী ব্যাংকে অ্যাকাউন্ট আছে নাকি, রেজিস্টার। তোমার গ্রামের সবাই সুদ খায় না? ভুল বললাম? বদলগাছি কম থাকতে পারে। আর হুজুরের অ্যাকাউন্ট কোন ব্যাংকে আছে এটা খোঁজ নিচ্ছে, হুজুরের দাড়ি মাপতেছে, জুব্বা মাপতেছে। এই সিটা তুমি যে সুদের দোকানদার, বাজারে তোমার সুদের দোকান, সুদের অফিস, তুমি আমার মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সাজছো, তুমি আমার বড় তসবিহে বলছো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, জিকির করতে করতে বসে 3 মাস থেকে এই সাংলার লোক কিস্তি দেয়নি, তুলে নিয়ে আছে না নাই? ওই সাংলার লোক তুলে দিয়ে আর গরু নিয়ে আয়, না বউ নিয়ে আয়, টিন নিয়ে আয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শয়তান বলছে আল্লাহ আপাতত বাংলাদেশকে কোট পাই, আমি এখন ফিলিস্তিন যাই, এ দেশে দরকার নাই। তুলে নিয়ে আসার এরকম লোক যদি, নামাজি লোক যদি থাকে যে সুদের টাকা দিতে পারতেছে না, বউ তুলে নিয়ে, টিন তুলে নিয়ে, বাড়ি দখল কর, আর দরকার নাই আমার এই দেশে থাকা। তোমরা নামাজ রোজা বেশি চালা, সাথে খালি অর্থনীতিটা সুদের উপরে রাখো। 53 বছর ধরে সুদ ভিত্তিক অর্থনীতি কুকুরের মতো, শুকুরের পায়খানার মতো হারাম। এই হারাম অর্থনীতি দিয়ে দেশ ছেড়ে নামাজ রোজা পড়ে জান্নাতে যেতে চাওয়া বোকামি বোকামি। সুতরাং আগামী দিনের অর্থনীতি, বিচার নীতি, রাজনীতি সব ইসলাম দিয়ে সাজাতে হবে। কারা কারা রাজি আছে হাত করে দেখা। প্রিয় ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? আমি আর অল্প কয়েক মিনিট আছে ইনশাআল্লাহ। খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিনকে বলছে আল্লাহ আমার সোজা রাস্তা দরকার। আল্লাহ বলছে সোজা রাস্তা, তুই প্রতি রাকাতের নামাজে খালি একই জিনিস চাস। আল্লাহ বললেন ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আমার গোলামি কর, প্রতিটা কাজ, প্রতিটা সেকেন্ড আমার আইন মেনে চলবি। হাযা সিরাতুল মুস্তাকিম, এটা হলো সোজা রাস্তা গোলাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলছে আল্লাহ সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, আমি নিয়ামত প্রাপ্ত লোকদের রাস্তা চাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। এতদিন চাইলাম কিন্তু জানি না নিয়ামত কারে দিবেন, কোনটা নিয়ামত প্রাপ্তদের রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরা নিসার, এই আয়াতের মধ্যে আজকে আপনার বয়স 40, 50, 60, 80 যেই হোক না কেন, যতদিন ধরে আপনি সূরা ফাতিহা পড়ছেন ততদিন এই জিনিসটা চাচ্ছেন যে আল্লাহ নিয়ামত প্রাপ্তদের রাস্তা, সোজা রাস্তা আমার দরকার। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ সমাধান দিয়ে বলছেন নিয়ামত প্রাপ্ত সোজা রাস্তা কারে দিব শোন। বলবো আমি? সম্মানিত ভাইরা, প্যান্ডেলে একটু মাঝে মাঝে জায়গা ফাঁকা আছে, অনেক ভাইরা দাঁড়িয়ে আছে। একটু কর্তৃপক্ষ বলছে যে একটু সামনে আগাতে, একটু আগায় জায়গা করে দেন। দুনিয়ায় ভাইকে জায়গা দিলে আল্লাহ জান্নাতে জায়গা দিবে। একটু আসেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। সবাই যিনারা দাঁড়িয়ে আছেন বসেন। আরশ কুরসি লৌহে কালাম, আরশ কুরসি লৌহে কালাম, ও নাম যাই সদা গাহিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পিক পাপিয়া দোয়েল শেমা, ও নাম যাই সদা গাহিয়া লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দাঁড়ানো আছেন ভাইরা, বসেন। আর মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছে, মা বোন আপনারা একটু সামনে আগায় বসেন। আপনাদের মধ্যেও অনেকে দাঁড়িয়ে আছেন, জায়গা হচ্ছে না, একটু সামনে আগায় বসেন। তাহলে প্রতিদিন প্রতি রাকাত নামাজে যে জিনিসটা চাচ্ছি, কাদেরকে আল্লাহ দিবেন এই আয়াতের মধ্যে বলছেন। আমি আয়াতের ওপরে ৫-৭